আমি চাইলেই আসলে অন্য অনেক ধরনের ফিল্ম নিয়ে আজকে থেকে অনেক বছর আগে চলে আসতে পারতাম। এই ফিল্মটা ইন্টারন্যাশনালিও অনেক ভালো করেছে, ডিফারেন্ট ফেস্টিভ্যালে প্রতিযোগিতাতে জায়গা করে নিয়েছে। পুরস্কার পাওয়া না পাওয়া এগুলো আসলে অনেক পরের বিষয়। সবার যে রিভিউটা পাচ্ছি, যেটা আসলে আগে একদম ভাবি নেই, আলহামদুলিল্লাহ রেসপন্স অনেক ভালো। সবার যে রিভিউটা পাচ্ছি সেটা বলা যায় অলমোস্ট 90% পজিটিভ, যেটা আসলে আগে একদম ভাবি নেই। আমরা খুব অল্প এক্সপেকটেশন নিয়ে আসলে এরকম একটা সময়ে এই ফিল্মটা রিলিজ করি, বিকজ ফিল্মটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই সময়টাতে রিলিজ করা যদিও একটা রিস্ক ছিল, বাট তারপরও আমি বলবো আমাদের প্রডিউসার আর সবাই, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা আসলে কোন সময় দিলে ভালো হবে, কোন সময় দিলে খারাপ হবে, এইসব জিনিসগুলো আসলে মাথায় রাখেন নাই। তারা এই রিস্কটা নিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি তো সবসময় চেয়েছি একটা ভিন্ন গল্পের মাধ্যমে চলচ্চিত্রতে অভিষেক করি, এটা সবসময়ের ইচ্ছে ছিল এবং সবসময় আমাকে যেভাবে দেখে এসেছে, আমার ক্যারিয়ার যদি কেউ ফলো করে থাকে, আসলে আমি সব জনরার কাজ করতেই পছন্দ করি এবং ফিল্মের ক্ষেত্রেও তাই। এটা দিয়ে শুরু করলাম, সামনে যে কাজগুলো আছে সেইগুলো ভিন্ন ভিন্ন রকমের এবং আমার কাছে মনে হয়েছে এই গল্পটা খুবই গুরুত্বপূর্ণ এবং চাইলেই অন্য ধরনের কোনো একটা গল্প নিয়ে নিজেকে উপস্থাপন করতে পারতাম, কিন্তু এই গল্পটা এতটাই গুরুত্বপূর্ণ যে এগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। দেখেন, আমরা প্রতিনিয়ত আসলে দেখছি যে অনেক মানুষের প্রাণ আসলে চলে যাচ্ছে শুধুমাত্র অ্যাম্বুলেন্স হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারে না সেজন্য। আমরা এটাও দেখছি বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন মার্কেট আগুন লেগে যাচ্ছে, ওখানে ঠিক আগুন লেগে গেলে কি কি করা উচিত ওই ব্যবস্থাটুকু আসলে ঠিক মতো করা নেই। আমি জানি না কতজনের এই জিনিসটা ফেস করতে হয়েছে, বাট আমার ফ্যামিলিতেই এই প্রবলেমটা আছে। সেটা হচ্ছে এনআইডি যখন একবার প্রিন্ট হয়ে চলে আসে, সেটাকে সংশোধন করতে আসলে বছরের পর বছর চলে যায় এবং এই প্রসেসটাই এতটা টায়ারিং যে মানুষ আসলে হাল ছেড়ে দেয়। আর আইসিইউর কথা তো নাই বললাম, আমরা করোনার সময় দেখেছি যখন কোভিড ছিল, আইসিইউ নিয়ে কী ধরনের মারামারি, দৌড়াদৌড়ি, আইসিইউর অভাব। তো এই যে প্রত্যেকটা সেক্টরে কোনো না কোনো জায়গায় ঠিকমতো ব্যবস্থাগুলো করা হয়নি, সিস্টেমের মধ্যে একটু প্রবলেম আছে এবং আমরাই আসলে পারি এগুলো নিয়ে কথা বলতে এবং একটা আওয়াজ তুলতে। আর সেই আওয়াজটুকু একজন অভিনয় শিল্পী হিসাবে আমার মনে হয়েছে আমি সেটা আমার চলচ্চিত্রের মাধ্যমেই তুলব, কারণ আর্টিস্টের প্রতিবাদ আসলে একটু আর্টিস্টিক ওয়েতেই হয়। তো আমি বলবো এটা আমাদের এক ধরনের প্রতিবাদ ছিল আমাদের আশেপাশে যেই ধরনের অন্যায় ঘটে যাচ্ছে সেটা নিয়ে। আর সিনেমাটা আপনাদেরকে কতটুকু ভাবাতে পেরেছে সেটা আপনারা হয়তো বা বলবেন, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা অনেক অনেক বেশি চেষ্টা করেছি এমন কিছু ইস্যু তুলে ধরতে যেগুলো নিয়ে আসলে কথা বলা উচিত। প্রথম সিনেমাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা আশা করে কিনা এই বিষয়ে যদি একটু না, দেখেন, আমরা ফিল্মটা বানিয়েছি কারণ আমাদের এই ফিল্মটা বানানো খুব জরুরি মনে হয়েছিল এবং আমি চাইলেই আসলে অন্য অনেক ধরনের ফিল্ম নিয়ে আজকে থেকে অনেক বছর আগে চলে আসতে পারতাম। কোনো ধরনের ইন্টেনশন নিয়ে আসলে কাজটা করা হয়নি। ইন্টেনশন শুধু এটাই ছিল যে এই গল্পটা খুবই গুরুত্বপূর্ণ বলা, আর পুরস্কার পাওয়া না পাওয়া এগুলো আসলে অনেক পরের বিষয়। তবে হ্যাঁ, এই ফিল্মটা ইন্টারন্যাশনালিও অনেক ভালো করেছে, ডিফারেন্ট ফেস্টিভ্যালে প্রতিযোগিতাতে জায়গা করে নিয়েছে। এটাও আমার মনে হয় এক ধরনের বাড়তি অর্জন একটি সিনেমার জন্য। থ্যাংক ইউ।